প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার মুরগি এবং আপনাদের যাদের দেশি মুরগির বিক্রি করার সময় পর্যাপ্ত ওজন পান না, কিন্তু মুরগি দেখতে বড় লাগে, কিন্তু ওজনের দিক দিয়ে খুবই কম ওজন। এক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে কিভাবে ওজন বৃদ্ধি করবেন, তার কারণ হচ্ছে একটা খামার কিন্তু সব সময় টিকে থাকে তার মুরগির ওজনের উপর নির্ভর করে। তার কারণ আপনার মুরগির যদি ওজনটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন না। তার কারণ ব্যবসার লাভই আসে হচ্ছে মুরগির ওজন থেকে। সেক্ষেত্রে অনেক কারণে কিন্তু মুরগির ওজনটা না আসতে পারে। তার কয়েকটা কারণ, যেমন আপনার মুরগির যদি বিভিন্ন রোগে সংক্রমণ যদি দেখা দেয়, বা আপনার মুরগির আগের সমস্যা ছিল যে আপনি ওষুধ খাওয়াইছেন বা যেভাবেই হোক মুরগিটা সুস্থ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কম থাকে। এখন আরেকটা বিষয়, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে, আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামের একটা প্রধান সমস্যা কি, যে আমরা যখন আমাদের হাতে টাকা বা থাকে না, বা মুরগির খাবারটা কেনার টাকাটা পর্যাপ্ত থাকে না, তখন কিন্তু আমাদের মুরগিটা বিক্রি করে দেওয়া লাগে। মুরগিটা বিক্রি করেই কিন্তু আবার মুরগির খাবারটা নিয়ে আসা লাগে। এমন একটা পরিস্থিতিতে আপনার যদি পর্যাপ্ত মুরগির ওজন না থাকে, তাহলে কিন্তু আপনার খামার বেশি দিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তার কারণ আপনি যে মুরগিটা বিক্রি করলেন, ওই মুরগির যদি পর্যাপ্ত পরিমাণ ওজন না থাকে, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনি কিন্তু তার পূর্ণ বয়স্ক পর্যন্ত কিন্তু আপনি তার খাবারটা খাওয়াইছেন, কিন্তু এখন বিক্রি করার সময় কিন্তু আপনি ওজন পাচ্ছেন না। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, খামারিদের জন্য একটা মারাত্মক সমস্যা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ওষুধ দেখাবো, সেটা ভিডিওর লাস্টে আমি দেখাবো। আমি কি ওষুধ দিই এই ওজন বৃদ্ধির জন্য। তার আগে আমি কয়েকটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে আপনার মুরগির যদি ভালো ওজন আনতে চান বা ভালো একটা প্রফিট আনতে চান, তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম, যদি আপনার মুরগির যে কোনো রোগের সংক্রমণ দেখা দেয় বা দেখা দিক বা না দিক, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার মুরগিটা অসুস্থ ভাবটা মনে হচ্ছে, বা কিছুদিন আগে আমার মুরগি একটু সমস্যা ছিল, এখন সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনাকে আগে কনফার্ম হতে হবে যে আপনার মুরগি কি আসলেই কি সুস্থ না অসুস্থ। যদি আপনার মুরগিটা অসুস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই ওষুধটা কাজ করবে না। এই জন্য অবশ্যই আপনাকে আগে মুরগিটা সুস্থ করে নিতে হবে। আর মুরগিটা সুস্থ করতে হলে মুরগির যে আপনারা প্রাকৃতিক উপায়ে যে ওষুধগুলো আমি দেখাই বা গাছের পাতাগুলো দেখাই, আপনারা কিন্তু ওইগুলো কিন্তু খয়ে আপনার মুরগি আগে সুস্থ করে নেবেন। বা সুস্থ হইলে কিন্তু আপনাকে ওজন আসবে না। তারপর পর্যাপ্ত পরিমাণ খাবারটাও কিন্তু আপনাকে দিতে হবে। তে যাই খাবারটা দেন না কেন, অবশ্যই আপনাকে ওই মুরগিগুলোর কিন্তু পেটটা ভরে খাবার দেওয়া লাগবে। যে মুরগিটা যত সময় খাবারটা খেতে চায়, আপনাকে তত সময় কিন্তু খাবারটা দিতে হবে। দেখুন আমার মুরগিগুলো দেখুন, যে এই মুরগিগুলো কিন্তু আমি খাবারটা দিচ্ছি, কিন্তু খাবারটা কিন্তু খেয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা মুরগি কিন্তু খাবার খাচ্ছে। যেহেতু আমি আরও ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, তারপরেও কিন্তু আমাকে খাবারটা দিতে হয়। তার কারণ আমি চাই না যে আমার মুরগি না খেয়ে থাক। তার কারণ তারা প্রাকৃতিক উপায়ে যে সকল খাবারগুলো খাচ্ছে সেটা খাক, তাতে আমার সমস্যা নেই। কিন্তু আমার একটা কর্তব্য থাকে তাদের খাবারটা দেয়া। যতই তারা খেয়ে বেড়ায়, তারপরও আমি কিন্তু খাবারটা দিই। আপনারা জানেন আমি সকালে কিন্তু মুরগিগুলো ছাড়ার আগেও কিন্তু আমি খাবারটা দিয়ে খাওয়াইয়া তারপরে মুরগিটা ছেড়ে দিই। এবং আমি এই যে যখন আমি মুরগির ঘরের দিকে যাই, আমি তখনও কিন্তু খাবারটা দিই। এই জন্য দেখুন আমার মুরগিগুলো দেখুন গায়ের কালারটা কত সুন্দর চকচক করছে। আমার আমার যেগুলো ভিডিও আছে দেখবেন, প্রত্যেকটা মুরগির গায়ের যে কালারটা দেখবেন টকটক করছে। বা দেখুন অসুস্থতা, এই বাচ্চাগুলো দেখুন কী সুন্দর খেলে বেড়াচ্ছে। এই মুরগির বাচ্চাটা যে সুস্থ আছে, তার কারণ কি জানেন, এই যে আমি খাবারটা ছিটিয়ে দিয়েছি। এই ছিটিয়ে দিলে কিন্তু আপনি রোগটা ধরতে পারবেন যে বাচ্চাগুলো কি ঠিক মতো খাচ্ছে কি না। আমার বাচ্চাগুলো কিন্তু
খেয়ে বেড়াচ্ছে ঠিক মতো। তো এই দেখুন আমি কিন্তু আমার মুরগি যেহেতু সুস্থ আছে, যদি আমি চাই যে আমি ওজন বৃদ্ধি করব, আমি কিন্তু ওষুধটা কাটিনি। তার কারণ আমার মুরগি এখনও সুস্থ আছে, আমার মুরগির পর্যাপ্ত ওজন আছে, এই জন্য আমি এই ওষুধটা কিন্তু খাওয়াইনি। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই ওষুধটা আপনার মুরগিকে দিতে পারেন। এই ওষুধটা কিন্তু দাম 321 টাকা, অবশ্যই একটু কম আছে। তো আজকে এ পর্যন্ত, ভালো